শিয়ালদহ স্টেশনে পৌঁছে মাটি দেখল অসম্ভব ভিড়। এত মানুষের ভিড় যে পা রাখার জায়গা পর্যন্ত নেই। ঘড়িতে তখন 6:25। জিজ্ঞাসা করে সে জানতে পারল হকার ইউনিয়নের অবরোধ। কোনো স্টেশনে বোমাবাজি চলছে। গাড়ি কখন ছাড়বে কোনো ঠিক নেই। আজ আদৌ গাড়ি যাবে কি না তাও বলতে পারে না কেউ। ঠাকুরের দয়ায় এক সৎসঙ্গীর সঙ্গে দেখা হলো তার। প্রতিকূল অবস্থা থেকে কিভাবে সে ত্রাণ পেল তার এক অবাক করা কাহিনী। সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজকের নিবেদন পরম পিতার কৃপাবর্ষণ। কাহিনী পিন্টু দত্ত রায়। 30 বছর অতিক্রান্ত দীক্ষা জীবনের এক স্মরণীয় ঘটনা। বেসরকারি কোম্পানিতে চাকরিরত পিন্টু দত্ত রায় সৎসঙ্গী দাদাটি অন্য দিনের মতো 6টায় অফিস ছুটির পর 6:25 শিয়ালদহ স্টেশনে পৌঁছায়। বাড়ি তার উত্তর 24 পরগনার ইসাপুরে। দিনটি ছিল 15/2/2002 শুক্রবার। সেদিন শিয়ালদহ স্টেশনের চেহারাটা ছিল একটু অন্যরকম। 6:25। ভিড় যেন উপসে পড়েছে। মানুষে স্টেশনে পা রাখার জায়গা নেই। জিজ্ঞাসা করে সে জানতে পারল হকার ইউনিয়ন থেকে স্টেশন অবরোধ করছে। কোথাও বোমাবাজিও চলছে। ট্রেন কখন যে ছাড়বে তা বলা যাচ্ছে না। অগত্যা 2 নম্বর প্ল্যাটফর্মের একটি ট্রেনে উঠে পড়ল সে। সেই ট্রেনটির গন্তব্য কোথায় সে জানে না। উদ্দেশ্য একটাই, এখান থেকে বেরুতে পারলেই বাঁচি। ট্রেনে উঠে দাঁড়িয়ে আছেন দাদাটি। হঠাৎ ভিড়ের মধ্যে এক ভদ্র মহিলা তার কাছে এসে জিজ্ঞাসা করলেন, আমাকে চিনতে পাচ্ছেন? মাটিকে দেখে প্রথমে ওই দাদাটি চিনতে পারলেন না। পরে ওই মাটি বলল, ইসাপুরে সৎসঙ্গ করতে গিয়ে আপনাকে দেখেছিলাম। তখন দাদাটি চিনতে পারলেন। মাটি তখন অঝরে কাঁদতে কাঁদতে বললেন, দাদা আমাকে ছেড়ে যাবেন না, আমি এখানে একদম অসহায়, কি করব বুঝতে পারছি না। মাটি আরো বলল, আমার শ্বশুরবাড়ি কাঁচরাপাড়ায়, মাকে দেখতে এসেছিলাম বালিগঞ্জে, ফেরার পথে ট্রেন অবরোধ, এখন আমি কি করব, কোথায় যাব আপনি বলুন। পিন্টু দত্ত রায় ওই সৎসঙ্গী দাদাটি মনে মনে ভাবলেন, একজন অসহায় সৎসঙ্গীকে বিপদের মুখে ফেলে চলে গেলে ঠাকুরের কাছে ভীষণ অপরাধ হয়ে যাবে। মাটিকে সঙ্গে নিয়ে অগত্যা ট্রেনের মধ্যে দাঁড়িয়ে রইলেন। ওই দাদাটি একটু পরে জানতে পারলেন ট্রেনটি ডানকুনি লোকাল। ট্রেন থেকে তাড়াতাড়ি নামলো তারা এবং ঘোষণা হলো 8টার সময় 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নৈহাটি লোকাল ছাড়বে। ওই মাটিকে নিয়ে ভিড়ের মধ্যে 3 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার সময় স্মরণে এলো ঠাকুরের এক অমীয় বাণী, দায়িত্ব নিলে ভরসা দিলে করলি না কো কাজে, বুঝলি না কি করলি কি পাপ, সবই তোমার বাজে। দাদাটি একটুখানি এগোচ্ছে আর পিছন ফিরে তাকিয়ে দেখছে মাটি সাথে আছে তো। মাটিকে হারিয়ে ফেললে সে পরম পিতার কাছে কি জবাব দেবে। ঠাকুরের বীজ নাম জপ করতে করতে মাটিকে সঙ্গে নিয়ে একটি কামরায় উঠল তারা। 8:25 নাগাদ ট্রেনটি ছাড়লো। একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো তারা। কিন্তু দমদম স্টেশনে পৌঁছে দাঁড়িয়ে গেল ট্রেনটি। মাইকে ঘোষণা হলো ট্রেনটি কখন ছাড়বে তার কোনো ঠিক নেই। আবার দীর্ঘ অপেক্ষা। দেখতে দেখতে 9:10 বেজে গেল। সেই মাটি তখন ওই দাদাকে বললেন তার মা কাঁচরাপাড়া বাড়িতে ফোন করে খবর নেবে সে পৌঁছেছে কিনা, সুতরাং তার ফোন করাটা খুবই দরকার। এই অবস্থায় বাইরে গিয়ে ফোন করা একেবারেই অসম্ভব। এই আলোচনা শুনে পাশের এক ভদ্রলোক বললেন, আমার কাছে মোবাইল আছে কিন্তু ব্যাটারি শেষ, নিজের বাড়িতেও ফোন করতে পারিনি, তবুও আপনার বাড়ির নম্বরটা দিন, চেষ্টা করে দেখি। সঙ্গে সঙ্গে লাইন পেয়ে গেল। মাটি তাড়াতাড়ি বলল, আমার জন্য চিন্তা করো না, আমি একজন গুরু ভাইয়ের কাছে আছি, পরে ফোন করব। ফোন রেখে মাটি বলল, মা বাবার বহু পুণ্য ফলে পরম পিতার অমৃত পথ পেয়েছি। তিনি যে রস দিয়েছেন তা শিরায় উপশিরায় আজ উপলব্ধি করতে পেরেছি। পিন্টু দত্ত রায় ওই সৎসঙ্গ দাদাটি ওই মাকে বললেন, আজ এই অবস্থার মধ্যে কাঁচরাপাড়ায় যেতে হবে না, আজকে রাতটা এখানেই থাকুন, কাল সকালে চলে যাবেন। মাটি বলল, আপনি যে উপকার করেছেন তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওই মাটি কাঁদতে কাঁদতে বললেন, শিয়ালদহ স্টেশনে প্রথমে অন্য একটি ট্রেনের কামরায় উঠেছিলাম, কিন্তু পরেক্ষণে কি যেন মনে হল, ভাবলো অন্য কামরায় যাই, তাই আজ
আপনার সঙ্গে দেখা হলো, না হলে যে কি বিপদে পড়ে যেতে হতো কে জানে। ঠাকুরের কি লীলা যে আপনাকে পেয়ে গেলাম। সৎসঙ্গী লোকের সঙ্গে দেখা হতেই যেন মনে হলো আমার অন্তরের লোক পেয়েছি, আর কোনো ভয় নেই। আমরা যখন ইসাপুর স্টেশনে পৌঁছাই রাত তখন 11টা বেজে গেছে। মাটি সেই রাতে ছিলেন ওই দাদাটির বিশেষ পরিচিত স্থানীয় বাসিন্দা এক গুরুবনের বাড়িতে। পরিশেষে কাহিনীকার পিন্টু দত্ত রায়, ওই সৎসঙ্গী দাদাটি, তিনি জানালেন, আমার 54 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, দয়ালকে যদি আমরা হৃদয়ের সিংহাসনে বসাতে পারি তবে আমাদের জীবনের কোনো কিছুতেই অপূরণ থাকবে না। তাই দয়াল বলেছেন, ইষ্টে রাখো ভক্তি অটুট, শক্তি পাবে বুকে, তারই কর্মে রাঙাও স্বভাব, পড়বে না কো দুঃখে। এই হলো তার দেখানো পথ। আমাদের কাজ শুধু তার কথা শোনা নয়, তার দেখানো পথে চলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রানন্দিত জয়গুরু, বন্দে পুরুষোত্তমম।